যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার বাজেট অনুমোদনের সমঝোতায় ব্যর্থ হওয়ায় ১ অক্টোবর থেকে দেশ জুড়ে চলছে শাটডাউন। এতে ছুটিতে গেছেন প্রায় ৭.৫ লাখ ফেডারেল কর্মচারী। লক্ষাধিক কর্মীকে বেতন ছাড়া কাজ চালিয়ে যেতে হচ্ছে। এরই মধ্যে কমপক্ষে ৭টি সংস্থার ৪,২০০ কর্মী ছাঁটাই হয়েছে। এই শাটডাউনে অচল হয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র। প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের জীবনেও। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে জানাচ্ছেন শ্যাম রিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ক্যাপিটল হিলের সামনে ওয়াশিংটন ডিসিতে। এটিতে মার্কিন কংগ্রেস এবং সিনেট মেম্বাররা আছেন, যারা গত ৩ সপ্তাহ ধরে একটি বিল পাশ করতে ব্যর্থ হওয়াতে শাটডাউন চলছে বিগত 3 সপ্তাহ ধরে। তো এটির এফেক্ট শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে পড়েনি, ফেডারেল এমপ্লয়িরা অনেকে জব হারিয়েছেন, অনেকে বেতন পাচ্ছেন না, যার এফেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র শুধুই নয়, আমাদের বাঙালি কমিউনিটিতে প্রচণ্ড প্রভাব পড়েছে। গভর্নমেন্ট শাটডাউনের কারণে তো আমাদের বেচাকেনাই নেই, কোনো মানুষই আসে নাই, কাস্টমারই নাই, তো আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাস্টমার কম আসতেছে, বেচাকিনাও কম হইতেছে। কাস্টমার আসলে অল্প কিছু নিয়ে যায়। মারাত্মক ইফেক্ট করছে। লাস্ট 2 মান্থে আমি এমপ্লয়ি স্যালারি আমার অন্য বিজনেস থেকে দিতে হয়েছে। আমি জানি না আর কতদিন সার্ভাইভ করতে পারবো। এর সমাধান সুরাহা যদি না হয় আগামী 2-1 সপ্তাহের মধ্যে, তাহলে অর্থনীতি ভীষণ একটা বিপর্যয়ে পড়বে। স্যাম রিয়া, ওয়াশিংটন ডিসি।